হাকিমুল উম্মাত জমানার মুজাদ্দিদ ছিলেন, ওনার কিতাবের একটা মালফুজ ওনার পুরিয়ের সাদা, अहले मोहब्बत की सोहबत परहेज के साथ इख्तियार की जाए और परहेज ये है कि अहले दुनिया की सोहबत से बचो और अहले दुनिया वो है जो गैरुल्लाह का तस्किरा ज्यादा करे। আজব কথা আজ থানবী বললেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো পরহেজ করার সাথে সাথে। ঔষধ যখন খায়, পেট খারাপ, তখন ডিম খায় না, গোস্ত খায় না। ঔষধ খায় সাথে সাথে ডাক্তার কয় পরহেজ করবো, এই জিনিস খাইতে পারবে না, বলে না। ঔষধ খায় সাথে সাথে ওই জিনিস থেকে পরহেজ করে। হযরত থানবী বলেন আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাও পরহেজের সাথে। আর সেই পরহেজ কি? পরহেজ হলো দুনিয়াদারদের সোহবতে যাওয়া থেকে পরহেজ করো। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, সাথে সাথে দুনিয়াদারদের সোহবত থেকে পরহেজ করো, বাঁচো। আর দুনিয়াদার কে? এর মাপকাঠি কি? এটার আলামত কি? দুনিয়াদার হলো তারা যারা দুনিয়ার আলোচনা বেশি করে। और अहले दुनिया वो है जो गैरुल्लाह का तस्किरा ज्यादा करे। दुनियादार लोक হইলেন তারা যারা গায়রুল্লাহর আলোচনা বেশি করে, আল্লাহর ছাইরা। শুধু বাড়ি গাড়ি, শুধু টাকা পয়সা, শুধু ব্যাংক ব্যালেন্স, শুধু দোকানদারি, এই আলোচনা যেখানে হয় যারা করে, মনে করবা দুনিয়াদার মানুষ এরা, এদের কাছে থাইকো না। আর যারা কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, মাস্তা মাসাইল নিয়া, আউলিয়া নিয়া, আম্বিয়া নিয়া আলোচনা করে, মনে করবা এরা আল্লাহ ওয়ালা। এদের সোহবতে থাকো, এদের সোহবতে যাও, সাথে সাথে দুনিয়াদারদের সোহবত থেকে পরহেজ করো, বাঁচো। কথা বুঝতেছেন ভাইয়েরা? হ্যাঁ, শুধু আউলিয়াদের সোহবতে গেলেই হবে না, আউলিয়াদের সোহবত ইখতিয়ার করা দরকার দুনিয়াদারদের সোহবত থেকে বাইচা। তখন এই সোহবত বড় নূর পয়দা করে, বড় ইশক পয়দা করে, বড় ভালোবাসা হৃদয়ের ভিতরে পয়দা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান।